নমস্কার বন্ধুরা, রত্না স্পেশাল রান্নাঘর। আজকের আমি রান্না দেখাচ্ছি বোয়াল মাছ, শঙ্কর মাছ। দেখতে থাকো তোমরা রান্নাটা। আমি আজকে শঙ্কর মাছ করবো। শঙ্কর মাছটা এখানটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এইখানটায় আমি দেখো, এই যে শঙ্কর মাছটা অনেকটাই শঙ্কর মাছ, 500 গ্রাম শঙ্কর মাছ দিয়েছি। এটার মধ্যে একটু নুন হলুদ আর একটু তোমার কাঁচা সর্ষে তেল মাখিয়ে রেখে দিয়েছি ভাজতে বলে। আর কিছুটা মাছ এখানে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আমার রান্নাটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। বোয়াল মাছটা শঙ্কর মাছটা খুব ফাটে। আমি শুধু বোয়াল মাছ করছি, মিস্টেক হয়ে যাচ্ছে। আমি আজকে শঙ্কর মাছ করছি। রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখো মাছের সাইজগুলো খুব সুন্দর। আমারই শঙ্কর মাছ খেতে ভালো লাগে। কার কার শঙ্কর মাছ ভালো লাগে খেতে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে আমাকে। শঙ্কর মাছ আমি এসে মাংসের মতন রান্না করবো, শঙ্কর মাছ কষা। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রান্নাটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এই মাছগুলো অতিরিক্ত ফাটে, তেল জাতীয় মাছ তো এই জন্য ফাটতে থাকে। আর এই মাছটা না একটু রসুন বেশি, আমি রসুন দিয়ে করবো মাছটা। এটাই আদা বাটা দিয়ে দেবো না, রসুন দিয়ে করবো মাছটা। আমি মাছটা একটু লাল লাল করে ভেজে নেবো কড়া করে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি এবার সিমটা একটু কমিয়ে দিচ্ছি। আমার মোটামুটি লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে তুলে নেব। দেখো লাল করে ভেজে নিয়েছি মাছটা। এবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো, আবার নালে ফাটতে শুরু করে দেবে। তোমার শঙ্কর মাছটা এইভাবে ভাজতে হবে। এখানে 500 গ্রাম মাছ আছে। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখতেও ভালো লাগছে আর খেতেও টেস্টিফুল হবে। এই মাছে কাঁটা নেই, একটাই কাঁটা। আমার চ্যানেলে আমি আর মাছ শঙ্কর মাছটা তোমার এই প্রথম দেখাচ্ছি, খালি মিস্টেক হয়ে যাচ্ছে। আমি শঙ্কর মাছটা প্রথম দেখাচ্ছি আমার চ্যানেলে। আসলে অনেকদিন খাইনি তো এইসব মাছ, অনেকদিন রান্নাও হয়নি বাড়িতে, অনেকদিন পরে পেয়েছি শঙ্কর মাছটা।
দেখো, আবার একটু ঢাকা দেবো। শঙ্কর মাছের কষা তোমরা এইভাবে করো একবার রান্নাটা, দেখবে অসাধারণ লাগবে। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে যে আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। কি ফাটার আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো, দেখছো? ঢাকা দিয়ে না ভাজলে তোমার একদম পুরো মুখ ফুক হয়ে যাবে। আবার একটু ঢাকনাটা খুলে দিচ্ছি, এরকম দিয়ে করে করে ভাজতে হবে। দেখো মাছটা সাইজটাও বেশ বড় আছে। এদিকটা একটু উল্টে দিয়ে ভালো করে মাছটা একটু ভেজে নিই, দিয়ে আবার একটু ঢাকা দেবো। এইগুলো শঙ্কর মাছটা ফাটে বলে ঢাকা দিয়ে রান্না করতে হচ্ছে। তেল জাতীয় মাছ না, এরা খুব ফাটে। শঙ্কর মাছ, আর মাছ, তারপরে ওই রিঠা মাছ যেটা বলে ওটাও খুব ফাটে, বোয়াল মাছ, এগুলো খুব ফাটে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, দিয়ে আবার একটু যে কটা মাছ কটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে দিচ্ছি একটা একটা করে। বাদ বাকি যে কটা মাছ আছে এই মাছ কটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেবো। দেখবে রান্নাঘরে রান্না করতে গেলে ভালো লাগে, কলে যদি জল থাকে, তারপর তোমার সব মশলা যদি রেডি থাকে, রান্না করতে তোমার 2-3 মিনিটও লাগবে না। শুধু মাছটা ভাজা যায় সময় লাগবে, ঝোল করতে বেশি সময় লাগে না। ভাজছে দেখো। আর একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে ভাজতে হবে, নাহলে আমার নেই কোনো উপায়, এত ফাটছে। আমার অলরেডি টোটাল সব মাছগুলো ভাজা গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছগুলো খুব ভালো লাগে খেতে আমার। কাদের কীরকম লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। শঙ্কর মাছ কীরকম পছন্দ করে। শঙ্কর মাছের কষা হলে তোমার এই দিয়ে এক থালা ভাতে দিন খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, দুপুরবেলা অবশ্যই একটা তরকারি দুটো ভাত দেওয়া যায় না, অবশ্যই আরও একটা তরকারি নিশ্চয়ই লাগবে। তোমাদের পরে দেখিয়ে দেবো কী কী আমি আজকে রান্না করেছি। ভেঙেই যাচ্ছে মাছটা, এত নরম মাছ, কি বলবো বলো বন্ধুরা, কিছু আমার বলার নাই। আর মাছ
শঙ্কর মাছটা ভাজতেই যা সময় লাগে, মানে মাছ বলো এ বলো ভাজতে সময় লাগে, কিন্তু তোমার তারপরে দেখবে রান্না করে খেতে বেশি সময় লাগে না। ওই দেখো ভাজতে শুরু করে দিয়েছি। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিলাম। কড়াই এবার আমি আর 2 কলার মতন তেল দেবো। তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, মাছটা এখানে কাটা গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা কুচানো দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এবার একটু নাড়বো পেঁয়াজটা ভালো করে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন, লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, একটু যখন নরম হয়ে আসবে পেঁয়াজটা, ওই পেঁয়াজের মধ্যে আর যা জিনিস আছে সব দিয়ে দেবো। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভাজতে দিতে হবে। আমার যদি নতুন বন্ধু হয়, বন্ধু হতে যাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এক দিদিভাই আমাকে লিখেছিল, ওই দিদিভাই আমাকে বললো তুমি চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। ওই দিদিভাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। দিদিভাই আমি তোমার রান্নাগুলো দেখবো, তুমিও থাকো, আমি তোমার পাশে আছি, চিন্তা নাই। রান্নাগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এবার ওটার মধ্যে আবার একটু নাড়বো। পেঁয়াজ বাটা দেওয়ার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দিয়ে দিলাম একটা, দিয়ে আবার একটু নাড়বো। ভালো করে এটা নেড়ে নিতে হবে। ওটার মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল ঝাল হবে, এটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর এইটা দিচ্ছি কিছুটা রসুন বাটা। রসুনটা বেশি করে দিলাম, দেখবে তোমরা। এই মাছে একটু রসুন বেশি দিতে হবে। দিয়ে দেবো এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অনেকটাই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো,
দিয়ে যেহেতু আমার মশলাটা পুড়ে যাচ্ছে, আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখো, জল দিয়ে মশলাটা একটু কষবো ভালো করে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভাববে মশলা তোমার হয়ে গেছে। গ্রেভিটা একটু ঘন ঘন রাখতে হবে, কেন ভাত দিয়ে খাবো তো। আমার মাছটা একটু মানে তেল কম হয়েছে, আর 1 চামচ তেল দিয়ে দিলাম। শঙ্কর মাছ কষা তোমরা এইভাবে একবার রান্না করে দেখো, আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি দেবো আরেকটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমার লঙ্কা গুঁড়োটা একটু কম হয়েছে। দিয়ে আবার একটু নাড়বো, গ্রেভিটা বেশ ভালো হবে। এইভাবে একবার শঙ্কর মাছ কষা করে দেখো, আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি একটু নরম হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। ভেবো না যে এই মাছটা খুব ইয়ে হবে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। কালারটা দেখো, টমেটো গলা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি আবার একটু মশলাটা কষে নেব, ভালো করে মশলাটা কষে যতক্ষণ নেবে কষতে থাকো মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে এলে তোমার মশলাটা হয়ে গেছে। একবার তোমরা শঙ্কর মাছের কষা করে দেখো, অসাধারণ লাগবে। এই গ্রেভিটা দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে অর্ধেক ভাত। দিয়ে দেবো একটু অল্প করে আবার জল দিয়ে একটু আবার ভালো করে নেড়ে নেবো। দেখো মশলাটা শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর শুধু কালার এসছে। এর মধ্যে কিছুটা আমি দিয়ে দেবো, এখন দেবো কিছুটা গরম মশলা, আবার নামাবার সময় দেবো কিছুটা গরম মশলা। গরম মশলার স্বাদ হলে খেতেও খুব সুন্দর লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর একটু জল দেবো। এবার আমি দিয়ে দেবো মাছগুলো, শঙ্কর মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলতো হাতে এটা নেড়ে দিতে হবে একটুখানি। মাছে নুন জল ঝাল ফাল সব ঢুকুক। এবার আমি আবার আস্তে, যেহেতু কষা হবে
আমি আবার একটু ঢাকা দিয়ে রাখছি। শঙ্কর মাছ এমনি নরম তোমার। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। এই মাছটা একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু ধনে পাতা আমি আনতে ভুলে গেছি। যদি তোমাদের ঘরে থাকে ধনে পাতা, তাহলে তোমরা ধনে পাতাটা ঘরে দিয়ে দিতে পারো। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর শুধু কালার এসছে, তোমরা শুধু দেখো। কালারটা দেখো কত সুন্দর এসছে। আমি আবার একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবারে দেখো যেহেতু কষা কষা হচ্ছে, এবার আমি এখানে বাদ বাকি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিলে না এই মাছটার আলাদা টেস্ট হয়, আর খেতেও খুব সুন্দর। আমি গরম মশলাটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু হালকা হাতে নেড়ে নেব। হয়ে গেছে আজকের মতন আমার শঙ্কর মাছ কষা। রান্নাটা তোমরা দেখলে আমি কিভাবে শঙ্কর মাছ কষা করলাম। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো আজকের মতন শঙ্কর মাছ কষা রেডি হয়ে গেছে। দেখতে পেলে শঙ্কর মাছ কষা। এইটা দিয়ে ঝোল ঝোল বেশি করিনি, গা মাখা করেছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো। দেখলে শঙ্কর মাছ আজকের কষায় দেখো আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো মাছটা কি সুন্দর কালার এসছে। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এখানেই আবার নেক্সট একটা রান্না নিয়ে ফিরবো। এইভাবে তোমরা শঙ্কর মাছ রান্নাটা করো।